শীতকাল মানেই বাঙালির বিয়ে বাড়ির সাথে জমিয়ে খাওয়া দাওয়া। সারা বছরই প্রায় সব বাঙালিরাই ওয়েট করে থাকে শীতকাল আসলে বিয়ে বাড়ির নিমন্ত্রণ পাবে বলে। তেমনি শীতকাল আসলে আমাকেও অ্যাটেন্ড করতে হয় অনেক কটাই বিয়ে বাড়িতে। আর বিয়ে বাড়ি মানে কবজি ডুবিয়ে জমিয়ে খাওয়া দাওয়া। এইরকমই একটা বিয়ে বাড়িতে কয়েকদিন আগে পৌঁছে গিয়েছিলাম হ্যাপি মোমেন্ট ইভেন্ট প্ল্যানারের আমন্ত্রণে আমাদের জিয়াগঞ্জের মূর্ছনাতে। প্রথমে এন্ট্রি করতে দেখতে পাই এই সুন্দর এন্ট্রি গেটটা। ডেকোরেশনটা দেখে মনটা যেন অটোমেটিকলি আনন্দে আত্মহারা হয়ে উঠলো। পুরো রাস্তাতেই এত সুন্দর ডেকোরেশন, আর ভেতরে গিয়ে দেখি এ তো যেন কোনো বিয়ে বাড়িই নয়, যেন কোনো রাজপ্রাসাদে পৌঁছে গেছি। এইরকম ডেকোরেশন যদি থাকে তাহলে তো 10-12টা ফটো আগেই তুলতে হবে। সত্যি ডেকোরেশনটা ছিল দেখার মতো। এইদিকে বাইরে রয়েছে অনেক ধরনের খাবারের স্টল। চারিদিকের মানুষজন এসে এই মুহূর্তে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। প্রথমেই নিয়ে এলাম গরম গরম কফি, আর কফিটা খেয়ে এনার্জিটা যেন আরো বেড়ে গেল। তারপরে চোখ পড়ে ফুচকা কাউন্টারের দিকে, আর বিয়ে বাড়ি মানে ফুচকা খাওয়া মাস্ট। তারপরে এক এক করে সবকিছু ট্রাই করি। নিয়েছিলাম এই চিকেন ড্রাই ফ্রাই, যা ছিল গরম গরম ও মুচমুচে। আর দেখতে দেখতেই এসে হাজির এই রাবড়ি জিলেপি, গরম ও রসে ভরপুর। এইসব স্টার্টার আইটেমগুলি শেষ করতেই লেগে পড়লাম পুরো জায়গাটি ভালো করে ঘুরতে। এসেই দেখি বিয়ে বাড়ির এই ছাদনা তলাটা, এত সুন্দর ডেকোরেশন, সত্যি মন মুগ্ধ করা। আর তারই মধ্যে আমার সাথে দেখা হয়েছে হ্যাপি মোমেন্টস ইভেন্ট প্ল্যানারের ওনার অর্থাৎ অরিজিৎ দার সাথে। তো আমার সাথে এখন আছে হ্যাপি মোমেন্ট ইভেন্ট প্ল্যানারের যিনি ওনার অরিজিৎ দা। তো দাদা, তোমাদের ইভেন্টের বিষয়ে আমার ভিউয়ার্সদেরকে বলো। মানে আমরা দায়িত্ব নিয়ে পুরোটাই করে থাকি, ক্যামেরা, ডেকোরেশন, খাওয়া দাওয়া। তো আপনাদের সুন্দর দিনটা যদি আমাদের হাতে তুলে দেন, আমরাও চেষ্টা করব দায়িত্ব নিয়ে আপনার ইচ্ছেটা পূরণ করবার। থ্যাংক ইউ। সত্যি বিয়ে বাড়ি মানে সবার কাছে আনন্দের এক বিশেষ দিন আর খাওয়া দাওয়া, কিন্তু যাদের বিয়ে তাদের কাছে কিন্তু প্রচুর দায়িত্ব। তো আপনাদেরও বাড়ির যে কোনো অনুষ্ঠানের জন্য নিঃসন্দেহে যোগাযোগ করে নিতে পারেন হ্যাপি মোমেন্টস ইভেন্ট প্ল্যানারের সাথে। এরপরই বসে পড়লাম আসল উদ্দেশ্যে, অর্থাৎ মেন কোর্সগুলি খেতে। প্রথমেই নিয়েছিলাম পনির বাসিন্দা। দেখলেই বুঝতে পারবে কিরকম পরিমাণে পনির রয়েছে, খেতেও খুবই সুন্দর। তারপরে চলে এলো মটরশুটির কচুরি আর কাবুলি চানা। গরম গরম কচুরির সাথে কাবুলি চানাটা কিন্তু বেশ ভালো জমেছে। এখনো তো চিকেন ও মাটন তো বাকি রয়েছে। কচুরি শেষ করতেই চলে এলো ফ্রাইড রাইস সাথে চিলি চিকেন। আর বারবার করে খাবারের টেস্ট নিয়ে নতুন করে কিছু বলার নেই। এরপরে নিয়ে নিই মটন কষা, যেটি ছাড়া বিয়ে বাড়ি খাওয়া দাওয়া সত্যি অসম্পূর্ণ। আর মটনের সঙ্গে সাদা ভাত, কি আর চাই বাঙালি, টেস্ট একেবারে পারফেক্ট। আর লাস্টে ছিল রসগোল্লা আর পান্তুয়া মিষ্টি। আর বাড়ি যাওয়ার আগে নিয়ে নিলাম এই আইসক্রিম। আমার রিভিউ তো আপনাদের সাথে শেয়ার করলাম, তো চলুন এবার অন্যদের রিভিউ একটু আপনাদের সাথে শেয়ার করি। দাদার খাওয়া কমপ্লিট। তো দাদার কাছে দেখলাম দাদা বেশ খেয়েছে, তো রিভিউটা দিব। না, যেটুকু